দিনের দায়ী ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, দিনের মুজাহিদদের জন্য দুঃসংবাদ যেমন আছে, দুর্দিনের সতর্কতা যেমন আছে, সুসংবাদও আছে। দারুস সালাম রিয়াদ থেকে প্রকাশিত সহিহ বুখারীর ৭,৮৬০ নম্বর হাদিস, জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুম অত্যাচার সম্পর্কে কমপ্লেইন করলাম, অভিযোগ করলাম। তিনি আমাদেরকে বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু আশাররু মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম সামি'তুহু মিন নাবিয়্যিকুম। কেননা এই উম্মতের জন্য পূর্ববর্তী দিনের চেয়ে পরবর্তী দিন অধিকতর খারাপ হবে। যেই দিন চলে গেছে সেই দিনের চেয়ে সামনে আরো জুলুমের দিন, কঠিন দিন, হাজ্জাজ ইবনে ইউসুফের চেয়ে বড় জালিম শাসক, স্বৈর শাসক এই উম্মতের জন্য সামনের দিকে আসতে পারে। কিন্তু একই সাথে একথা আমাদের বললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, দুর্দিনের পর সুদিন, দুঃখের পর সুখ রয়েছে। এই দুর্দিনে যারা ইসলামী আন্দোলনে টিকে থাকবে, দ্বীনের দাওয়াতের ময়দানে টিকে থাকবে, দ্বীন প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে টিকে থাকবে, বাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। আর দুর্দিন এই উম্মতের জন্য পরীক্ষা হিসেবে আসবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা এমন পর্যায়ে পৌঁছবে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, শেষ পর্যন্ত রাসূলরা পর্যন্ত বলেছেন, তোমরা তো বলবে মাতা নাসরুল্লাহ। আজকে ফিলিস্তিনে কি চিৎকার, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? সিরিয়াতে কি চিৎকার, আল্লাহ সাহায্য কোথায়? ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ বলতেছেন আল্লাহর সাহায্য খুবই নিকটে। খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে জুলুমতন্ত্র, জুলুমতন্ত্রের পরে আবারও খেলাফা আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠান, সুসংবাদ আমাদের জন্য রয়েছে। সুতরাং দুঃসংবাদ যেখানে আছে, সামনে দুর্দিনের কথা যেমন হাদিসে বলা হয়েছে, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে, সবর করে, ইস্তেকামতের সাথে আন্দোলনের ময়দানে, দাওয়াতের ময়দানে টিকে থাকতে হবে। এরপরে আমাদের জন্য বাশশিরিস সাবিরিন, সুসংবাদ আমাদের জন্য রয়েছে। 20 বছর এক পরাশক্তি আফগানিস্তানে, সে এবং তার মিত্ররা গোটা দুনিয়া যাদের শক্তিতে কাঁপে, সুপার পাওয়ার, 20 বছর সেখানে জুলুমতন্ত্র, দমন পীড়ন চালিয়েছে। কিন্তু আফগানরা দমে যায়নি, থেমে যায়নি, আল্লাহর উপর ভরসা করে 20 বছর ধৈর্যের সাথে লড়াই সংগ্রাম চালিয়ে 20 বছর পরে ঠিকই তারা বিজয় অর্জন করেছে। কিন্তু এই জন্য সবর করতে হয়েছে। ইসবেরো, কত যুগের পর যুগ ধরে, ডিকেডস আফটার ডিকেডস ধরে এই জুলুম অত্যাচার সহ্য করে, দুনিয়ার দুটি সুপার পাওয়ারকে পরাজিত করে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া এবং আমেরিকাকে নাখানি চুবানি খাইয়ে ছাত্ররা বিজয় ছিনিয়ে এনেছে। কিসের বলে? একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। এই ট্র্যাডিশনাল বন্দুক দিয়ে পারমাণবিক বোমার মোকাবিলা করা, পারমাণবিক শক্তিধর পাওয়ারকে, রাষ্ট্রকে মোকাবিলা করা, সুপার পাওয়ারকে মোকাবিলা করা, জাগতিক কোনো ক্যালকুলেশন, কোনো হিসাব নিকাশি মিলে না। সব হিসাব নিকাশকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা বিজয় ছিনিয়ে এনেছে। একইভাবে আপনি দেখুন, বাংলাদেশে সকল পলিটিশিয়ান ব্যর্থ, সকল ডিপ্লোমেসি ব্যর্থ। দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিজ যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, তাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ সমর্থক কর্মী রয়েছে, তারা ব্যর্থ হয়েছেন। 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে স্বৈরতন্ত্র, স্বৈরাচারের পতন ঘটাইতে তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কচিকাঁচা বাচ্চাদের মাধ্যমে, বাচ্চাদের হাত দিয়ে এই স্বৈর শাসককে একদম চরমভাবে বিপর্যস্ত করে, শুনি গোঠাননি, চরম অপমানিত হয়ে ক্ষমতার থেকে এই বাচ্চাদের চেঁচামেচিতে বিদায় নিতে হয়েছে। এটা কি মানুষের শক্তির বলে? মোটেও না। আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা,
যার কাছ থেকে ইচ্ছা আপনি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। ফেরাউন, মিশরের ফেরাউনরা টিকে থাকতে পারে নাই। কোজা নমরুদ, কোজা কারণ, কোজা ফেরাউন। আজকে নমরুদ, শাদ্দাদ, কারণরা কোথায়? গোটা দুনিয়াবাসী তাদের দাপটে, তাদের প্রভাবে প্রতাপে দুনিয়ার মানুষ কাঁপছে, দুনিয়া কাঁপছে। তারা নিজেদেরকে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলেছিল, নিজেকে তার মনে হয়েছে সেই সবচেয়ে বড় রব। কেউ নাই, গুলি করে সে রবকে মারতে চায়। তো এমন ক্ষমতাধর স্বৈরাচার 400 বছর। তাফসীরে আছে যে ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, 400 ইয়ার্স বিং ইন পাওয়ার। সামান্য পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। সৈন্যের প্রয়োজন হয় নাই, সৈন্যের প্রয়োজন হয় নাই। আবু জাহেল ইসলামের বিরুদ্ধে কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, কত শক্তিমত্তা প্রদর্শনী না করেছে। মদিনায় গিয়েও মুসলমানরা জান বাঁচাইতে পারে না তার জন্য, মদিনা রাষ্ট্রকে আক্রমণ করতে গেছে। আল্লাহ ছোট্ট 2 বাচ্চা মাঝ মুআওয়াজের মাধ্যমে তাকে দুনিয়ার থেকে অপমানের সাথে, চরম অপমানের সাথে একে বিদায় করেছেন, এই জালেমকে বিদায় করেছেন। এই ধরনের নজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যেমন দেখিয়েছেন আমাদেরকে, আজকেও আমাদের সামনে নজির রয়েছে। ভাগা ভাগা পলিটিশিয়ানরা ব্যর্থ, মোর দেন 50-60 ইয়ার্স তাদের পলিটিক্যাল লাইফের ক্যারিয়ার রয়েছে, ডিপ্লোম্যাটিক লাইফের ক্যারিয়ার রয়েছে, তারা ব্যর্থ হয়েছেন। স্কুলের ছোট্ট বাচ্চারা সেই স্বৈরাচারকে একদম নাখানি চুমানি খাইয়ে ক্ষমতার থেকে সরিয়ে দিয়েছে। এটা কার বলে? এটি হলেন সেই সত্তা যিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে সরাইয়া দেন, হটাইয়া দেন। ক্ষমতা তার কাছ থেকে, তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নেন। প্রশ্ন করতে পারেন আপনি যে আল্লাহ কি জালেমকে ক্ষমতা দেন? হ্যাঁ, দুনিয়ার বহু জায়গায় জালেমরা, কাফেররা ক্ষমতা পেয়েছে, সেটা আল্লাহর ইচ্ছেই পেয়েছে। এর অনেক কারণ থাকতে পারে। এখানে হয়তো যোগ্য কোনো মুমিন মুত্তাকি মানুষ নেই, যার কারণে সে ক্ষমতায় ছিল। ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহ ফাসাদাতিল আরদ। এখানে এক জালিমকে দিয়ে আরেক জালিমকে ঠেকানোর জন্য আল্লাহ এক জালিমকেই রাখছেন, ওকে দিয়ে আরো বড় কোনো জালিমকে ঠেকাইছেন। তো কাজী কাফের মুশরিক যদি ক্ষমতায় থাকে, এটা বিশ্বাস করতে হবে ক্ষমতা আল্লাহর দেওয়া জিনিস। তাকে আল্লাহ কোনো কৌশলের কারণে তাকে ক্ষমতায় রাখছেন। কিন্তু সেখানে যদি যোগ্য মানুষ, আন্নাল আরদু লিল্লাহ, পৃথিবী আল্লাহর, ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, যাকে ইচ্ছা আল্লাহ এই পৃথিবীর উত্তরাধিকারী বানান, ক্ষমতার মালিক বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের পক্ষেই যাবে চূড়ান্ত পরিণতি। মুত্তাকিরা এই পৃথিবীর মালিক হবে। যখন কোনো মুত্তাকি বের হয়ে আসবে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য, তখন জালেম আর থাকতে পারবে না। এই যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। সাহাবায়ে কেরাম এই যোগ্যতার মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়েছিলেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন তাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাদের অন্তর তাকওয়ার মানদণ্ডে, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু মানুষ, 300 অথবা সামথিং, তাদের চেয়ে 3 গুণ বেশি মানুষ ছিল বদরে, কিন্তু ওই অল্প সংখ্যক মানুষকেই আল্লাহ বিজয় দান করেছেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ছোট দল, ক্ষুদ্র দলকে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দল, অনেক দলের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, গালাবাত, বিজয়ী করেছেন। আজও সেটা সম্ভব, আজও সেই আল্লাহ আছেন যে আল্লাহ বদরে সাহায্য করেছেন, যে আল্লাহ গোলাম ছিল, যারা অত্যাচারিত, নিষ্পেষিত গোলাম বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছরের রোলার, প্রভাবশালী ফেরাউনের উপর এই গোলামদেরকে, এই দুর্বল শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বিজয় করেছেন। সেই আল্লাহ কি আজ নেই? অবশ্যই সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছেন। ওয়াকাতালা দাউদ জালুত, দাউদকে দিয়ে আল্লাহ তাআলা বিশাল শক্তিশালী জালুত বাহিনীকে আল্লাহ তাআলা পরাজিত করে দাউদকে ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ আজও আছেন। এগুলো আমাদের জন্য স্পিরিট, এগুলো আমাদের জন্য চেতনা, এগুলো আমাদের জন্য প্রেরণা। যারা আমরা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন করি, আমাদের জন্য কোরআনুল কারীমে দাউদের উদাহরণ রয়েছে। দাউদকে আল্লাহ কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসাইলেন,
নির্যাতিত নিষ্পেষিত একটা গোলাম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শাসক জাতির উপরে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন, তার উদাহরণ ইজিপ্টে, তার উদাহরণ ফেরাউনের ইতিহাসে আর বনী ইসরাইলের ইতিহাসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য গুটি কয়েক মানুষ মদিনার থেকে বদরের প্রান্তরে এসে দাঁড়িয়েছিলেন, তাও রোজা রেখে। অস্ত্র নাই, শক্তি নাই, অর্থ নাই, কিছু নাই। তাদের বিপরীতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মক্কার যোদ্ধাদের বিপরীতে ওই যোদ্ধাদেরকে একদম নাস্তানাবুদ করে দিয়ে ওই ক্ষুদ্র দলকেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করেছেন। তো যে আল্লাহ বদরে বিজয় দিয়েছেন, যে আল্লাহ দাউদকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়েছেন, এবং ছোট্ট রাষ্ট্রের মালিক না, এই ধরনের রুলার দুনিয়ার ইতিহাসে কমই এসেছে, আর হয়তো আসবে না। ফেরাউনের মতো কত প্রতাপশালী বাদশা আর একটা দুর্বল নির্যাতিত, দীর্ঘদিন ধরে নিষ্পেষিত নির্যাতিত এই বনী ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। সেই আল্লাহ আজও আছেন। সুতরাং আজকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেমদের বিপরীতে, জালেমদের এগেইনস্টে ক্ষমতার মালিক, রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইতে সক্ষম। এবং আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখুন আল্লাহর সাহায্য খুবই নিকটে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য নিকটে, বিজয় নিকটে, এবং মুমিনদের জন্য সুসংবাদ সন্নিকটে। যদি ইস্তেকামতের সাথে আমরা দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারি, তাহলে অচিরেই সেই বিজয় আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো, যেটা আমরা আফগানিস্তানে দেখেছি।